এর আগের দিনের ভিডিওতে আমরা প্রবাহিত তড়িতের 1 থেকে 17টা কোশ্চেন সলিউশন করেছিলাম। ক্লাস 12 সেমিস্টার 3 জন্য আমি বলছি, ঠিক আছে। 1 থেকে 17টা কোশ্চেন আমরা সলিউশন করেছিলাম রায়মার্টিনের। তারপরে আমরা প্রবাহিত তড়িতের যেই মেনের যত ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা দিয়েছি। আজকে আমরা 18 থেকে সলিউশন শুরু করব, যতটা সম্ভব ততটা দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, ওই গ্রুপটাই জয়েন হয়ে যেও। ওখানে আমরা যা পড়ানো হয় সমস্ত কিছুর পিডিএফ কিন্তু আমি ওখানে দিয়ে দেই। এবার প্রথম কোশ্চেন যেটা আজকে, এরকম একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে। এই সার্কিটটার প্রথমত আমাকে টোটাল কারেন্ট মানে 4.5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট এবং এদিকে যে 6 ওহম আছে, এদের মধ্যে দিয়ে কারেন্ট কত সেটা আমাকে বের করতে হবে। সেকেন্ড যেটা বের করতে হবে, E1 আর E2 এদের দুই প্রান্তের যে বিভব সেটা আমাকে বের করতে হবে। E1 এর বিভব মানে এখান থেকে এতটা, আর E2 এর বিভব মানে এত দূর। তাহলে এখানে দুটো টোটাল আমাদের বিভব বেরোবে, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলি। সেক্ষেত্রে দুটো নষ্ট ভোল্টের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। সার্কিটটা আমি এদিকে যে অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধ শুদ্ধ আমি সার্কিটটাকে এখানে একবার রেখে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের E1 এর অভ্যন্তরীণ রোধ, নেগেটিভের সাথে থাকে, আর এইদিকে নেগেটিভের সাথে E2 অভ্যন্তরীণ রোধটা আছে। আর এদিকে আমাদের 4.5 ওহমের একটা রোধ আছে, আর দুটো রোধ আমাদের পরস্পর সমান্তরালে আছে, একটা 6 ওহমের রোধ আর একটা 3 ওহমের রোধ। ওকে, সো 6 আর 3 যদি সমান্তরালে থাকে, এদের তুল্য রোধ কত বেরোয়? 2 বেরোয়, ঠিক আছে। সো 6 এটা হচ্ছে আমাদের E1। এবার E1 এর মান বলেছে 4, সো এটা 4 বলেছে, এটা 8 বলেছে, ঠিক আছে। 4 আর 8 0.5 আর 1, এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 1। এবার এটা হচ্ছে আমাদের 4.5, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 6। এবার নিচেতে যদি এই সার্কিটটার তুল্য সার্কিটটা কি, তো এখানে হচ্ছে 6 আর 3, এটা এখানে কত 2 আর এখানে 4, তাহলে 4 আর 2 6, 6.5, তাহলে নিচেই আমাদের থাকছে 6.5 ওহমের একটা রোধ। সো 6.5 ওহমের একটা রোধ, আর উপরে আমাদের দুটো টোটাল আমাদের দুটো আমাদের কি বলবো, দুটো আমাদের ব্যাটারি, দুটো কোষ থাকবে। তো দুটো কোষ দেখো পরস্পর কিসে যুক্ত আছে, এরা উল্টো সমবায়, উল্টো দিকে যুক্ত আছে। এর পজিটিভ আর এর নেগেটিভ, মানে দুটো পজিটিভ পজিটিভ একই দিকে আছে। সেক্ষেত্রে এখানে কি হয়, আমরা আগে করেছি দুটোকে বিয়োগ দিয়ে দিতে হয়। সো দুটোকে যদি বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে আসবে 4, আর 0.5 আর 1 এরা পরস্পর শ্রেণীতে যুক্ত আছে, তো এটা যুক্ত হয়ে যাবে 1.5। এই হয়ে গেল সার্কিট। এবার আমি যদি কারেন্টের মান বের করতে চাই, তাহলে কারেন্ট সমান হয় E বাই বড় হাতের R প্লাস ছোট হাতের r। অবশ্যই এটা ইকুইভ্যালেন্ট হবে, এটাও ইকুইভ্যালেন্ট হবে এবং এটাও ইকুইভ্যালেন্ট লিখে দিলাম এক্ষেত্রে। এবার আমাকে বলে একে একে মান, E এর মান কত বেরিয়েছে 4, ঠিক আছে। আর এখানে 6 R ইকুইভ্যালেন্টের মান, আর বড় হাতের r আর ছোট হাতের r এর ইকুইভ্যালেন্টের মান এটা। তার মানে উপরে 4 আর নিচে 8, তার মানে হচ্ছে হাফ অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল সার্কিটটার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এইখানে আমাদের I এর মান, যেটা আমাদের 4.5 এর মধ্য দিয়ে বলেছে, I 4.5, সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার 3 ওহমের মধ্য দিয়ে যদি আমি বের করতে চাই, আচ্ছা 6 ওহম যেহেতু আছে, তো 6 ওহমের মধ্য দিয়ে বলছি, 6 ওহমের মধ্য দিয়ে যদি যাই এখান থেকে, তাহলে আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল লাগাতে পারি। 3 আর 6 যেহেতু সমান্তরালে যুক্ত, সো 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যদি বের করতে চাই, তার উল্টো দিকের রেজিস্ট্যান্স থাকবে ওপরে, আর দুটো টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট, যেটা হচ্ছে হাফ। সো হাফ করে দিলাম। আচ্ছা, 3 আর নিচে হচ্ছে 9 দুগুণে 18, ঠিক আছে। 3/18 মানে 1/6 আসছে এটা, ঠিক আছে, মানে 0.17 এটা, ঠিক আছে। এটা হচ্ছে 0.17। আর যদি তার মানে I 6 ওহম, এটা বেরোলো 0.17, এটা বেরোলো 0.5, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা আছে I আমাদের 3 ওহমের মধ্য দিয়ে যদি বলি, তাহলে 6 নিচে 9 ইন্টু হাফ, ঠিক আছে। তো 2 3 6, 3 1 3, 3 3 9, মানে 1/3। তাহলে এটা আসছে আমাদের 1/3 মানে 0.3 আর 0.33। তাহলে I 3 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে 0.33 ওহম। তাহলে আমাদের অপশন এটা এখানে দেখতে পাচ্ছি 0.5 আছে, 1.17 আছে, 0.33 আছে। বাট যেটা এখানে আমাদের লাগবে সেটা হচ্ছে যে এদের দুই প্রান্ত, মানে এই কোষ দুটো দুই প্রান্তের মধ্যে বিভব। তো প্রথম যদি V1টা নির্ণয় করি, মানে এই কোষটার দুই প্রান্তের বিভবকে ধরো আমি V1 ধরলাম, তাহলে V1 সমান E1 মাইনাস I ইন্টু R1। এবার একটা কথা বলি, দেখো এই 8 যেটা আছে, 8 মানে 8 ভোল্টের যে ব্যাটারিটা আছে, সে কারেন্ট কোন দিকে পাঠাবে? এদিকে।
তার মানে এই 4 ভোল্টেজের ব্যাটারির ভেতর দিয়ে যাবে, সেটা এক কথায় সেই সার্কিটটাকে বলা হয় চার্জিং সার্কিট। আমরা যখন কোনো ব্যাটারিকে চার্জ দিই তার মানে কি তার ভেতরে তো কারেন্ট ঢোকানো হয়, তাহলে চার্জিং সার্কিট, সেজন্য এইটা ই মানে এখানে প্লাস চিহ্ন চলে আসে চার্জিং সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, মানে কোনো ব্যাটারির পজিটিভ টার্মিনালের ভেতর দিয়ে যদি কারেন্ট ঢোকানো হয় তাহলে সেটা চার্জিং সার্কিট হয়ে যায়, তখন এটা মাইনাস থাকান এটা প্লাস হয়ে যায়। এবার বললো E1 এর মান কত 4, সো 4 প্লাস I এর মান কত 0.5 বা হাফ বলে দাও, ইন্টু R1 এর মানও দেখো হাফ মনে হয়, হ্যাঁ তো হাফ, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 1/4, তাহলে আচ্ছা 1/4, 4 4 16, 1 17, তাহলে 17/4, ঠিক আছে 17/4 V1, তার মানে এখানে 4.25 মতো আসছে, 4.25, এবং V2টা তোমরা এইভাবেই বের করবে, ঠিক আছে, বাট এখানে এটা মাইনাস চলে আসবে, V2টা মাইনাস চলে আসবে এবং এর মানটা তোমার 7.5 ভোল্টের মতো আসবে, সেজন্য অপশন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার থাকছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা অনুরূপ কোশ্চেন, এগুলো হোমওয়ার্ক, অনুরূপ কোশ্চেন কোনোটা যদি না হয় অবশ্যই আমাকে বলে দিও, করে দেবো। নেক্সট কোশ্চেন, এটা বলেছে I এর মান, I সমান বলেছে 10 প্লাস 6t², এটা বলেছে, এখান থেকে আমাকে কিউর মান জানতে চাইছে 2 সেকেন্ড। এবার আমরা এটা জানি যে I সমান dq বাই dt হয়, জানি, তাহলে dq সমান কি হয়, I dt হয়, I ইন্টু dt। এবার উভয় দিকে তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে q সমান ইন্টিগ্রেশন 0 থেকে 2, দেখো এখানে বলেছে 2 সেকেন্ড সময় পরে, 2 সেকেন্ড সময়ে, সো I এর মান হচ্ছে 10 প্লাস 6t², আর ব্র্যাকেট তার বাইরে একটা dt দেওয়া হলো। আচ্ছা এবার একে একে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু টি প্লাস 6, ওপরে হচ্ছে টি কিউব আর নিচে হচ্ছে 3, আর এটা হচ্ছে 0 থেকে 2, তাহলে 3 দুগুণে 6। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু 2 মানে হচ্ছে 20 প্লাস 2 ইন্টু 2, টি এর জায়গায় 2 বসাও, তাহলে 2 এর কিউব মানে 8, তাহলে 16 প্লাস 20, ঠিক আছে 20 প্লাস 16, তাহলে 20 আর 10 30 আর 10 36 কুলম উত্তর, সো অপশন সি হচ্ছে উত্তর, 19টা হলো। নেক্সট, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক না হলে অবশ্যই এখানে বলো সাইন পাই টি আছে, ঠিক আছে, সাইন mx এর মতো ইন্টিগ্রেশন হবে। নেক্সট এই কোশ্চেনে দেখো গ্যালভানোমিটার এবং শান্টের অঙ্ক দিয়ে দিয়েছে, আর আগের বারও তোমাদের গ্যালভানোমিটার আর শান্টের অঙ্ক এসেছে, সো ইম্পর্টেন্ট অঙ্ক বলা যেতে পারে। তো এখানে গ্যালভানোমিটার, ওপর দিকে একটা শান্ট দিয়ে দেওয়া হলো, এখানে I এর মান, গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা IG, শান্টের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা IS। এবার বলছে দা শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। আগে বলো IG সমান কি লিখবো, যদি কারেন্ট ডিভাইডার রুল লাগানো হয় তাহলে IG এর উল্টো দিকে রেজিস্ট্যান্স S, তলায় হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট। আমাকে এই IG বাই I এর মানটা নির্ণয় করতে হবে, যেখানে S এর মানটা এখানে বলেছে 0.1, ঠিক আছে, আর এটা বলেছে 30 প্লাস 0.1, তার মানে এটা আসবে 1/301, ঠিক আছে। পার্সেন্টেজ যদি করো এটার, ঠিক আছে, পার্সেন্টেজ যদি করো যে IG বাই I ইন্টু 100%, ঠিক আছে 100%, তার মানে এটা 1/301 ইন্টু উপরে 100 যদি করা হয় এটা আসে 0.33% উত্তর আসবে, ঠিক আছে 0.33। নেক্সট এই কোশ্চেনটা তোমাদের বইতে আছে, দেখবে ছায়ার বই আছে, কিন্তু সেম একই নিয়মে হবে, IG বাই I তোমাকে বের করতে হবে। নেক্সট কোশ্চেন, দুটি রোধ সেমি সমবায়ে আছে, ধরো এরকম দুটো রোধ আছে, এই একটা রোধ আর এই একটা রোধ, দুটো রোধ, ঠিক আছে, এরা সেমি সমবায়ে আছে। তো এদের যদি তুল্য রোধ করা হয় তাহলে কি হবে, তুল্য রোধ সমান কি হয়, S সমান N, আচ্ছা তুল্য রোধ দুটো যোগ হয়ে যাবে, তাই না, দুটো যোগ হয়ে যাবে, তাহলে হবে 2 ইন্টু R। এবার এই সেম দুটো রোধকে এখন যদি প্যারালাল যুক্ত করা হয় সেখানে কি হয়, R/2 হয়, ভাগ হয়ে যায়, R/2 হয়, এটাও যদি R হয় এটাও যদি R হয় 2R হয়। এবার যদি কেস এরকম ঘটে, ওপরে ধরো R আর নিচেতেও R আছে এবং এদেরকে পরস্পর সমান্তরালে যুক্ত করা হয়েছে, সো R/2 হয়ে যায় এক্ষেত্রে। এবার বলেছে, এবার দেখো S সমান N ইন্টু P বলেছে, S সমান N ইন্টু P, তাহলে S, তাহলে এটা বলা যায় কি যে S/P এটা সমান N হবে। সো এখানে S/P যদি করি, S/P যদি করি, তো S/P যদি করি তো 2R, S এর জন্য 2R আর P এর জন্য R/2, সো R আর R কেটে গেলে উপরে হয় 4। এবার এই দুটোকে কম্পেয়ার করো, দেখো N এর মান আসছে 4, তাহলে N এর মান হবে আমাদের কত 4, অপশন সি তে আছে। পরবর্তী কোশ্চেন, একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল, তাহলে E কত বলেছে 1.5 ভোল্ট,
তড়িৎচালক বল। আর ছোট হাতের আর এর মান বলেছে 0.2 ওহম রোধযুক্ত তড়িৎ কোষে আয়ের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তড়িৎ কোষে, ভালো করে এখানটা পড়ো, এটা ইম্পর্টেন্ট জায়গা। কি বলছে? তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, কোষ থেকে বেরোচ্ছে না, কোষ থেকে বেরোচ্ছে না। এটা যদি একটা কোষ হয়, এটা যদি একটা কোষ হয়, এই কোষের ভেতরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকানো হচ্ছে, তার মানে এটা একটা চার্জিং সার্কিট। সো এই চার্জিং সার্কিটের জন্য বিভব প্রবেগ বললাম যে এখানে প্লাস আই আর হয়ে যায়, এটা অবশ্যই এই ই এর যে অভ্যন্তরীণ রোধ সেটা। তো ই এর মান কত? 1.5 প্লাস আই এর মান কত? 2 ইন্টু ছোট হাতের আর এর মান কত? 0.2। সো 0.2 এটা তোমার 1.5 আর এটা যে 0.4, 1.5 প্লাস 2 দুগুণে 4, সো এটা হবে 0.4, 1.9। সো 1.9 হচ্ছে অপশন সি আছে। সো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল? কনসেপ্ট ভালো কোশ্চেন, এটা এইচএস 2022 সালে এসছে। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে কোনো একটি তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ ঘনত্ব আর তড়িৎ ক্ষেত্রের অনুপাত জে সমান কি হয়? সিগমা হয়। ঠিক আছে, জে সমান কি হয়? সিগমা ইন্টু ই হয়। তো আমি যদি এখানে তড়িৎ প্রবাহ ঘনত্ব জে আর যদি ই এদের অনুপাত করি তাহলে সিগমা আসে, যেটা আমাদের পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে ওহমের সূত্র। নেক্সট, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে, শোনো আই সমান আমরা এটা জানি কিউ বাই টি হয়, কিউ সমান এন ই হয়, এটাও আমরা জানি একদম প্রথম চ্যাপ্টার। এখান থেকে এন যদি বের করি তাহলে এন সমান হয় আই ইন্টু টি বাই ই হয়। এবার আই এর মান দেখো বলেছে 1 অ্যাম্পিয়ার, টি এর মান প্রতি সেকেন্ডে বলেছে, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা করলে 6.25 ইন্টু 10⁻18 বা 10⁻18, মানে অপশন এ এটা আসবে। নেক্সট 25 দাগের এখানে একটা ছবি দেওয়া আছে। সো এই ছবিটা আমি একবার এখানে এঁকে নিচ্ছি। ঠিক আছে, এরকম একটা গোলক আছে এবং গোলকটার কেন্দ্রবিন্দু ধরো এটা, প্রতিটা দিকে একটা করে রোধ, উপর দিকে একটা রোধ, নিচের দিকে একটা রোধ, ডান দিকে একটা রোধ এবং বাঁ দিকে একটা রোধ, 4টে রোধ আছে। প্রতিটা রোধের মান হচ্ছে আর এবং মিডিল পয়েন্টটা এ। ঠিক আছে, আর সাইডটা হচ্ছে বি। তার মানে এটা যদি বি হয়, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, আর এই পয়েন্টটাও বি। যেহেতু মাঝে কোনো রোধ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স কিছুই নেই, সো দুটো পয়েন্ট, একটা এ আর একটা বি, এদের মাঝে কটা রোধ আছে? টোটাল 4টে রোধ। এবং 4টে রোধ তাহলে কিসে যুক্ত হবে? অবশ্যই সমান্তরালে যুক্ত হবে ক্ষেত্রে, কারণ এখানে কারেন্ট তো ভাগ হবে। তাহলে 4টে রোধ পরস্পর এরকম করে সমান্তরালে যদি যুক্ত থাকে, এরকম ধরো 4টে রোধ পরস্পর সমান্তরালে যুক্ত, আর 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 আর, তাহলে আর এ বি কত হবে? অবশ্যই এখানে আর বাই 4 হয়ে যাবে, আর বাই 4। সো আর বাই 4 অ্যান্সার কত আছে? অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4। এবার দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে বিচলন বেগ, এবার শোনো, বিচলন বেগ যেটা সেটা ভিডি সমান হয় এন ই এ, সরি বিচলন এরকম হয় না, এটা হয় আই সমান হয় এন ই এ ইন্টু ভিডি। আর এই এটা ব্যাসার্ধের সাথে এরকম ভাবে সম্পর্কিত থাকে, পাই ডি স্কোয়ার বাই 4 হয়, এর জায়গায় লিখতে পারি, তার সঙ্গে ভিডি আছে। এবার আমাকে বলো ভিডি সমান আমি এটা লিখতে পারবো 4i বাই এন ই পাই ডি স্কোয়ার, এন ই পাই ডি স্কোয়ার লিখতে পারবো। তার মানে ভিডিটা সমানুপাতিক হচ্ছে 1/d স্কোয়ারের সাথে। আইটা আমি নিলাম না, কারণ একই মানের তড়িৎ প্রবাহ, মানে কারেন্টে একই যাচ্ছে। এবার অনুপাত জানতে চাইছে, তাই তো? তো VD1 বাই VD2 ব্যস্ত সম্পর্ক যেহেতু আছে, তাহলে D2 তার স্কোয়ার আর D1 এর স্কোয়ার। এবার D1 বাই D2 মানে এটা 1/4 বলেছে, তাহলে 1/4 করলে উপরে আসে, এর আবার স্কোয়ার আছে। তার মানে উত্তর হচ্ছে আমাদের 16:1, 16:1 অপশন এতে আছে। নেক্সট কোশ্চেনে চলো। 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে এটা একটা ধরো গোলক ছিল। ঠিক আছে, এই গোলকটাতে 4 ওহম রোধ দেওয়া হয়েছে। টোটাল এখানে 4 ওহম এর রোধ এই গোলকটায় দেয়া হয়েছে। আচ্ছা, এবার ব্যাস যদি বলো, এটা ধরো ব্যাস, তাহলে এর উপরের প্রান্ত আর নিচের প্রান্ততে কেমন রোধ আছে, কত করে রোধ আছে, বা তুল্য রোধটা বের করতে চাইছে, ওই দুই প্রান্তের মধ্যে রোধ কত হবে। তাহলে অবশ্যই এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ওপরটা তো 2 ওহম যাবে আর নিচেরটা তো আমাদের 2 ওহমের যাবে। এবার বলো 2 আর 2 যদি পরস্পর সমান্তরালে থাকে, এরা কত বার করবে? 1 ওহমের রোধ বার করবে, তাহলে অপশন হচ্ছে বি। নেক্সট, রোধের মাত্রা দেখো, ওহমের সূত্র ভি সমান আই আর জানি, আর ডাব্লু সমান কিউ ভি জানি,
আচ্ছা ভি সমান তাহলে ডাব্লু বাই কিউ করতে পারি। আচ্ছা ডাব্লু সমান বল ইনটু সরণ, মানে কার্য সমান বল ইনটু সরণ, আর নিচে হচ্ছে আমাদের কিউ। তাহলে বলো বলের মাত্রা কত, এম এল টি -2, তাই তো। আর এস এর মাত্রা কত, এস এর মাত্রা আমাদের হচ্ছে এল, ঠিক আছে। আর নিচে হচ্ছে কিউর জায়গায় আই ইনটু টি। এবার এখানে যদি বসাই কার মাত্রা চাইছে, রোধের মাত্রা, তাহলে আর সমান ভি বাই আই। এবার ভি এর মাত্রা এই পুরোটা যেটা হচ্ছে এম এল, এল স্কোয়ার আছে অবশ্য, সো এম এল স্কোয়ার আর টি -2। আচ্ছা আর নিচে আছে আই ইনটু টি, আর এখানে যেটা আই আছে এর জন্য আর একটা আই আসবে। তাহলে আমাদের উত্তর হবে এম, এল কত আছে, এল স্কোয়ার আছে, টি দেখো -2, আর নিচে থেকে একটা টি উপরে যাবে, সো টি -3, নিচে আই আছে দুটো, এটা উপরে যাবে, তাহলে আই -2। তাহলে অপশন বিতে দেখো, সরি অপশন সি দেখো এম এল স্কোয়ার টি -3 আই -2, অপশন সি উত্তর। নেক্সট বলা হচ্ছে 10 সেন্টিমিটার, সো এল এর মান এখানে বলেছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব হচ্ছে 5 ভোল্ট, ইলেকট্রনের এবার বলেছে তারণ মানে ভিডি যেটা বলেছে সেই ভিডির মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻², এত সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা এটা যদি মিটারে নিয়ে আসা হয় সো এটা হবে 2.5 ইন্টু 10⁻⁴ মিটার হবে। ইলেকট্রনের সচলতা মানে মিউর মান জানতে চাইছে, সো মিউ সমান আমাদের কি হয়, ওপরে থাকে ভিডি আর নিচেই থাকে ই, আর ইটাকে ভাঙলে এরকম হয় ভিডি, ইটাকে ভাঙলে হয় ভি বাই এল। সো ভিডি তার সাথে এল গুণ হয় আর নিচে একটা ভি থাকে, তাহলে মিউ সমান, এবার আমাকে বলো ভিডির মান কত, 2.5 ইন্টু 10⁻⁴, সো 2.5 ইন্টু 10⁻⁴ ইন্টু এল এর মান কত 0.1। আচ্ছা আর নিচে আছে ভি এর মান কত 5, সো এই দশমিকটা তুলে নিচে একটা 10 আর এই দশমিকটা তুলে নিচে একটা 10, ঠিক আছে, 5 5 25, তাহলে উত্তর হচ্ছে 5 ইন্টু এখানে কত 10 এর স্কোয়ার, এই 10 এর স্কোয়ার যদি উপরে যায় তাহলে 10⁻², আর আগে থেকে 10⁻⁴ আছে তাহলে 10⁻�6 হবে, তো 5 ইন্টু 10⁻�6 অপশন এ তে আছে। পরবর্তী কোশ্চেন, এই একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটার আমাকে তুল্য রোধ বের করতে হবে। শোনো এই পয়েন্টটা যদি এ হয় সো এই পয়েন্টটাও এ হবে, আর এই পয়েন্টটা যদি বি হয় এই পয়েন্টটাও বি হবে, কারণ মাঝে কোনো কিছু নাই। আর এবার এই পয়েন্টটা ধরলাম সি, তাহলে এই পয়েন্টটাও সি হবে, মাঝে কিচ্ছু নাই। এবার জাস্ট একটা নর্মালি ছবি আঁকা যাক, এটা মাঝে একটা সি আছে আর এখানে আছে বি, এ আর সি এর মাঝে দেখো টোটাল 3টে রোধ আছে, তাহলে এ আর সি এর মাঝে টোটাল 3টে রোধ পরস্পর সমান্তরালে এমনি করে যুক্ত করে দাও, 1 2 3টে, তাহলে এ আর সি এর মাঝে 3টে রোধকে যুক্ত করে দিলাম এমনি করে। এবার প্রতিটা রোধের মান কত আর, এটাও আর আর এটাও আর, সেম একইভাবে সি আর বি এর মাঝে দেখো 3টে রোধ পেয়ে যাবে, 1 2 এবং এই একটা, সো টোটাল 3টে রোধ এদিকেও আছে। এবার এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এখান থেকে টোটাল, এখান থেকে যদি তুল্য বের করতে চাই তাহলে সেটা বেরোবে r/3, আর এখান থেকে যদি বের করতে চাই তুল্য r/3। এবার শ্রেণীতে যুক্ত আছে তাহলে এই দুটোকে নর্মালি জাস্ট যোগ করে দাও, r/3 আর r/3, উত্তর কত আসছে 2r/3, সো 2r/3 অপশন বি তে আছে। নেক্সট, ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য ব্যাস, এই কোশ্চেনটা যেই মেনে একবার এসছে এই টাইপের কোশ্চেন, বাট সেখানে ব্যাসের না সেখানে ব্যাসার্ধ ছিল, ঠিক আছে। অনুপাত বলেছে 2:1, এদের মধ্যে একটি তারের রোধ বলেছে 10 ওহম, অপর তারের রোধ কত। শোনো আর সমান কি হয়, রো এল বাই এ হয়। এবার রো এল এর জায়গায় এটা বসাবো πd²/4, এ এর সাথে ডি এর সম্পর্ক এটাই, সেখানে আমরা এটা বলতে পারি যে আরটা সমানুপাতিক হচ্ছে রো এর সাথে, এল এর সাথে, আর ডি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। ওকে, এবার আমার কি লাগবে, r2/r1 লাগবে, r2টা লাগবে, তাহলে r2 যদি হয় তাহলে উপরে আমি এটা বসাতে পারি ρ2 l2 আর নিচেই d2 তার স্কোয়ার ইনটু, এবার r1 নিচেই, তাহলে এখানে আমি বসাতে পারবি ρ1 l1 আর d1 স্কোয়ারটা উপরে যাবে। এবার আমাকে বলো যে এখানে ρ2/ρ1 মানে এখানে ρ2 আছে এখানে ρ1 আছে, এদের মান কত 2:1 ইনটু l2/l1 এটার কত 2:1 হয়েছে। এবার যেটা আমাদের এখানে ρ2/ρ1 যেটা বলেছে, আচ্ছা আচ্ছা সরি ρ2/ρ1 মানে ρ1/ρ2 আছে 2:1, এটা হবে 1/2, এটা হবে 1/2,
মানে রো টু বাই রো ওয়ান 1/2, এটাও হবে 1/2 ইন্টু d1/d2 যেটা বলেছে সেটা হবে 4/1, কারণ স্কোয়ারে আছে, তাহলে 2 সব কাটলো, এখানে থাকলো কত 1, তার মানে এদের দুজনের রোধের কোনো পরিবর্তন হবে না, উত্তর হবে 10 ওহম। অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, দুটি কুণ্ডলী আছে, ধরো এটা একটা কুণ্ডলী আর এরকম আরেকটা কুণ্ডলী আছে, এরা দুজনা আছে, এবার এদের দুজনাকে একবার সমান্তরালে যোগ করছে, একবার শ্রেণীতে যোগ করছে। যদি সমান্তরালে যোগ করে তখন কি তুল্য রোধ হচ্ছে 12, আর যদি শ্রেণীতে যুক্ত করছে তখন তুল্য রোধ আসছে 5/3। ঠিক আছে, এবার কুণ্ডলী দুটো রোধ কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো, তো এদের R1 প্লাস R2 যেটা সমান্তরাল শ্রেণী সমবায় সেটা কত বলছে 12, আর R1 প্লাস R2 যদি করা হয় R1 প্লাস R2 তখন কত আসছে 5/3। এবার সো R1 ইন্টু R2 আর নিচে আছে R1 প্লাস R2 মান কত 12 সমান হচ্ছে 5/3, তাহলে 3 4 কত 12, তাহলে R1 ইন্টু R2 সমান কত R1 ইন্টু R2 সমান কত 5 4 20। এবার জাস্ট এই দুটো ইকুয়েশনকে সলিউশন করে নেবে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে জাস্ট একটা সলিউশন করবে। সলিউশন না করে হবে দুটো সংখ্যাকে যোগ করলে 20 হয়, দুটো সংখ্যাকে গুণ করলে 20 আর যোগ করলে 12। কোন দুটো হয় দেখো, 10-এর সাথে 2 তুমি যোগ করো দেখো 12 হচ্ছে, আর 10-এর সাথে 2 তুমি গুণ করো দেখো 20 পাবে। কিন্তু 3-এর সাথে 9 তুমি গুণ করো 3 9 27 হবে, তাহলে হবে না, এটা হবে না। ঠিক আছে, 6-এর সাথে 2 তুমি গুণ করো 20 পাচ্ছ, পাচ্ছি না। 5-এর সাথে 2 গুণ করো 20 পাচ্ছ না, তাহলে উত্তর কোনটা অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে এমন দুটো সংখ্যাকে খুঁজতে হবে যাদের গুণফল R1 আর R2 গুণফল 20 আর যোগফল 12। দেখো 10-এর সাথে 2 তুমি গুণ করো 20 পাচ্ছ, যোগ করো 12 পাচ্ছ, অপশন ওটাই উত্তর। নেক্সট বলা হচ্ছে 5 ওহম রোধ যুক্ত অভ্যন্তরীণ রোধ, মানে ছোট হাতের আর যেটা সেটা বলেছে 5 ওহম রোধ আর 2 ভোল্ট তড়িৎচালক বল, তাহলে ই এর মান হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে, মানে আর হচ্ছে 15 ওহমের একটা কোষকে এই রোধের সাথে যুক্ত করলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে। ঠিক আছে, সিম্পল একটা কোশ্চেন, বাট এখানে আই এর মানটা আমাদের জানতে হবে। তো আই সমান সূত্র হয় ই বাই আর প্লাস আর, ই এর মান কত, ই এর মান 2। আচ্ছা 15 আর 5 এখানে হচ্ছে 20, তার মানে এটা বেরোচ্ছে 1/10 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা এবার কি লাগবে, এবার বলছে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, মানে নষ্ট ভিটা বের করতে বলেছে, তাহলে ভি সমান ই মাইনাস আই ইন্টু আর। এবার ই এর মান কত, ই এর মান 2 মাইনাস আই এর মান কত 1/10 ইন্টু আর এর মান হচ্ছে 5, 4 এর মান 5, তাহলে 5 1 কে 5, 5 দুগুণে 10, সো 2 মাইনাস 1/2, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 মাইনাস 1 3, সো 3/2 করলে 1.5 ভোল্ট অ্যান্সার। সো 1.5 হচ্ছে অপশন সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 34 দাগের কোশ্চেন দেখো, বলছে 30 ওহম রোধ যুক্ত 30 ওহম রোধ, ঠিক আছে, রোধ দিয়ে একটা ত্রিভুজ বানানো হয়েছে, এবিসি একটা ত্রিভুজ। সো 30 ওহম রোধ দিয়ে আমি একটা এবিসি ত্রিভুজ বানিয়ে নিচ্ছি। এটা আমাদের 30 ওহম, এটাও আমাদের 30 ওহম, আর এটাও আমাদের 30 ওহম। এইটা ধরো এ, এটা ধরো বি, আর এটা হচ্ছে আমাদের সি। এবার দেখো এইখান থেকে কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, তো এই ওপরের যে 30 সেটা দিয়ে সেম কারেন্ট যাবে, তার মানে ওপরটা আমাদের যুক্ত হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে 60, আর নিচেরটা আমাদের হয়ে যাবে কত, নিচেরটা আমাদের 30ই থাকবে, নিচেরটা আমাদের 30ই থাকবে। এবার যদি এর তুল্য রোধ বের করতে চাই তাহলে 60 ইন্টু 30 ভাজিতক 60 প্লাস 30 হবে। আচ্ছা এবার তাহলে 60 ইন্টু 30 মানে হচ্ছে 1800, আর 60 প্লাস 30 মানে হচ্ছে 90, কাটাকুটি করলে 9 দুগুণে 18, কত অ্যান্সার না 20 ওহমের অ্যান্সার। সো 20 ওহম কোনটা আছে, অপশন ডি আছে। আচ্ছা এত দূর অবধি রইল আমাদের কোশ্চেন। এই যা করালাম এর পিডিএফ নোট আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, এই ভিডিওটা তোমরা বুধবার দিন পেয়ে যাবে। ঠিক আছে, এবং নেক্সট শনিবার বা রবিবার আমরা কিন্তু ম্যাগনেটিজমটা শুরু করে দিতে পারি। এটা খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস শেষ করতে হবে, কারণ তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, এবং তারপরে আমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও করতে হবে। যেই মেনে যে সমস্ত কোশ্চেনগুলো আছে বা নিটের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনও কিন্তু আমরা প্র্যাকটিস করতে হবে আমাদের।